একটা অদ্ভুত ব্যাপার সেদিন হয়েছিল, যেটা ব্রাইডকে সাজানোর পর দেখলাম সেভাবে কেউ ব্রাইডকে দেখতে আসছে না। আমি তো ভাবলাম এমনটা তো কখনো হয়নি, তাহলে আজকে কেন? সেদিন আমি চলে গেছিলাম বর্ধমানের মেমারিতে। আমার ছিল সেদিন একটি মুসলিম ব্রাইড, ওর নাম হচ্ছে রিমা। আর এত সুন্দরী সে, আমি তো কোনোভাবেই ভাষায় বোঝাতে পারবো না তার সৌন্দর্য। প্রচন্ড এক্সাইটেড তুমি, মানে সেই এক্সাইটমেন্ট এখনো কি আছে? অনেক আছে। আমি আপনাকে দেখি আমি অনেক খুশি হয়ে গেছি। আর একটাই দুঃখ, কালকে আমি আসতে পারিনি বা কালকে হয়নি। ঠিক আছে, কালকে সব দুঃখ কষ্ট আজকে তোমাকে ভুলিয়ে দেবো। একদম। রিমা, শাড়িটা কোথায় দেখাও? সুন্দর একটা শাড়ি, ওই যে শাড়িটা দেখো। শাড়ি, হ্যাঁ, এটা আজকে পরবো। বাহ, অন্যরকম কিন্তু শাড়িটা, লাল নীল হলুদ সবুজ না। দেখা যাক আজকে তো তাহলে রিমার একটা ফাটাফাটি লুক হচ্ছে। আমি মেকআপের থেকে বেশি আপনাকে দেখে এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা তাহলে একটা হাগ এসেও করেছিল, বাট এটা আমার স্মৃতি হিসাবে থাকবে তোমার সাথে। চলো তাহলে রিমা, শুরু করা যাক। ঠিক আছে। সাজানোর আগেই আমি দেখে নিচ্ছিলাম রিমা আজকে কী কী পরবে, কারণ আউটফিট একটা সাজে ভীষণ ম্যাটার করে। আচ্ছা একটা কথা বলো তো, এরকমটা কেন মনে হয় আমার যে মুসলিম ব্রাইডরা যেন একটু সত্যিই দেখতে সুন্দরী হয়? তোমাদের কি এরকমটা মনে হয়? একদম র ফেসে রিমাকে সাজানো শুরু করলাম, মানে স্কিন কেয়ার সেভাবে নেই বললেই চলে। আইব্রোটা করেছিল, সেটাও হালকা হালকা গ্রোথ চলে এসেছিল। আর ওকে সাজানোর শুরুতেই আমি আই মেকআপটা মোটামুটি করে নিয়েছিলাম। রিমার একটা মন খারাপের কারণ ছিল, যেটা ও আমাকে শেয়ার করেছিল, সেটা হচ্ছে ওর বিয়ের দিন ও আমাকে পায়নি। আর সত্যি কথা বলতে এটা আমি জানতামই না যে ও এতটা চেয়েছিল এতটা করে। আর দেখা গেছিলো যে ওর বিয়ের দিনটা আমি একদম বাড়িতেই ফাঁকাই বসেছিলাম। এরকম একটা মানে সিচুয়েশান তৈরি হয়েছিল, যেখানে ওরও খারাপ লেগেছিল যে ও আমাকে পায়নি, আর এখানে আমার খারাপ লেগেছিল যে আমি ফাঁকা বসে থাকার পরেও আমি ওকে সাজাতে পারিনি। তো দুজনের একটা সিমিলার মন খারাপ ছিল তখন। আর এবার ছিল এখানে প্রচণ্ড গরম বর্ধমানে, মানে 8ই জুন আমি ওর মেকআপটা করেছিলাম। আর বাইরে এত হিউমিডিটি, এত ছিপছিপে ওয়েদার ছিল যে মেকআপ করলে যে কারোরই মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা এরকম একটা ছিল। তো আমি তো জানি যে লং লাস্টিং মেকআপ কী করে করতে হবে, কী করে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করতে হবে। আর তোমাদেরকে বলছিলাম না যে সাজানোর পর রিমাকে কেউ দেখতেই আসছে না, তার একমাত্র বড় কারণ ছিল এটা। মানে আমি যতক্ষণ ওকে মেকআপ চলছিল, বাইরে তো প্রথমত প্রচণ্ড ভিড় লেগে গেছিলো যে একবার দেখা করার জন্য আমি অনেক করে রিকোয়েস্ট করছিলাম যে আমি মেকআপটা করে নিই, তারপর তোমাদের সবার সাথে প্রচুর ফটো তুলবো, দেখা করব, আর অনেকটা টাইম কাটাবো, এইভাবে ওদেরকে বলছিলাম। বাট ওরা সত্যি সত্যি পুরো ওই যে 2-3 ঘন্টা পুরোটা সময় বাইরে দাঁড়িয়েছিল। আর রিমাকে দেখার কোনো এক্সাইটমেন্ট কারোর মধ্যে নেই, সবার হচ্ছে আমার সাথে দেখা করবে এরকম একটা টেন্ডেন্সি ছিল। পুরো গ্রাম মনে হচ্ছে, পুরো বর্ধমান শহর মনে হচ্ছে চলে এসেছিল এরকমটা। আজকে জানো তো ভীষণ ভালো লাগে, ভীষণ কাছের লাগে এই মানুষগুলোকে, যাদের সাথে আমার কখনো কথা হয়নি, কখনো দেখা হয়নি, শুধুমাত্র ফোনের ওপারে বসে আমার ভিডিওগুলোকে দেখে আমাকে এত পরিমাণ ওরা ভালোবাসে, আর এত করে চায় যে কোনো একদিন সুযোগ হলে আমার কাছেও তারা সাজবে। সত্যি তখন মনে হয় জীবনে কিছু তো করতে পেরেছি, যার জন্য এদের এত কাছে আসতে পেরেছি। আর গ্রাম থেকে শহর প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ আমাকে এত এত বেশি সাপোর্টিভ, এত বেশি আমাকে উৎসাহ করে কাজের জন্য, যে আমার সত্যিই মনে হয় যেন এই কাজটা নিয়ে আমি আরও অনেক অনেক দূর এগোতে পারি। রিমা যখন জানতে পারে যে ওর বিয়ের মেকআপটা আমি করতে পারবো না বা আমার দিক থেকে না করা হয়েছিল, তখন ও বেচারি বলেছিল আমি আর ভিডিওই দেখবো না, ভিডিও দেখলে আমার ইচ্ছা করবে সাজার, কিন্তু সাজতে তো পারবো না। কিন্তু কোনো একটা ভাবে ওর রিসেপশনের বুকিংটা হয়ে গেছিলো। তো আমি বললাম তোমার বিয়ের যত আফসোস ছিল, যত ক্ষোভ ছিল, সমস্তটা আমি তোমার রিসেপশনের দিনে পূরণ করে দেবো, এই প্রমিসটা ওকে আমি করেছিলাম। আর এবার দেখো ওকে মেকআপ টেকআপ আমার মোটামুটি সবই হয়ে গেছে। এখন ওকে আমি জুয়েলারিগুলো পরাচ্ছিলাম। এখানে 2 রকমের জুয়েলারি ছিল, একটা গোল্ড আর একটা নন গোল্ড, মানে গোল্ড ছাড়া। তো আমি ওকে বললাম তুমি আজকের দিনে গোল্ড ছাড়া আর কি তোমাকে সব থেকে বেশি সুন্দর করে তুলতে পারে, তুমি সেটা আমাকে বলো। তো তারপরে যে বিশ্বাস করলো যে না, হ্যাঁ এই গয়নাগুলোই ওকে সব থেকে বেশি ভালো লাগবে। আর মোটামুটি 3টে হার ওকে আমি পরিয়েছিলাম, আমার মনে হয় না এর থেকে আর একটা বেশি হার ওর প্রয়োজন আছে। গয়না পরাতে যে আমার কি ভালো লাগে সেটা তো আশা করি তোমরা সবাই এতদিনে জেনে গেছো। আর একটা মানানসই গয়না একটা পুরো সাজে যে কতটা বেশি ইম্পর্টেন্ট সে আমি তো বলে বোঝাতেই পারবো না। এই যে মোটামুটি
ওর সমস্ত গয়নাগুলো ওকে পরিয়ে দিচ্ছিলাম, কিছুটা বললাম তুমি নিজেও পরতে পারো। আর এরই মধ্যে ওকে এক ঝলক দেখেও নিলাম। আচ্ছা তোমরা দেখে বলো তো রিমাকে কেমন লাগছে দেখতে। এরপরে তো ফাইনাল লুক আসবে, তবুও এটা যেন আমার কাছে একটু বেশি স্পেশাল। আচ্ছা এবার রিমার হেয়ার স্টাইলটা করছিলাম, ওর হেয়ারটা ভীষণ পাতলা ছিল। চলো ফাইনাল লুকটা এবার দেখাই তোমাদেরকে। আমার মনে হয় মাথায় ওড়না ছাড়া মুসলিম ব্রাইড একেবারে ইনকমপ্লিট, তাই সুন্দর দেখে একটা ওর শাড়ির সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেরকম একটা ওড়না ও রেখেছিল নিজের জন্য, আর সেটাকে সুন্দরভাবে ওকে আমি পরিয়ে দিই। আচ্ছা এবার দেখে বলো তো আমার ব্রাইডকে কতটা সুন্দরী আমি করে তুলতে পারলাম, বা আমি কি আমার কথা রাখতে পারলাম রিমার ওপরে। রিমা তো অবশ্যই সেটা বলবে, বাকি কিন্তু তোমাদেরও সেটা বলতে হবে যে তোমাদের কতটা ভালো লাগলো। আমার সবসময় একটু স্নিগ্ধ সাজ পছন্দ, তাই আমি আমার কাজের মাধ্যমে প্রত্যেকটা ব্রাইডকে চেষ্টা করি স্নিগ্ধতার মাধ্যমে ফুটিয়ে তোলার। আর সেইভাবেই অনেক যত্ন নিয়ে অনেক পরিশ্রম করে আজকে রিমার এই সাজটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটা তো তোমাদের হাতে রইলই। আর দেখো ওকে কতটা সুন্দর দেখতে লাগছে, সত্যি সত্যি মানে দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তোমাদের একটা ছোট্ট কমেন্ট বা মতামতের অপেক্ষায় আমি থাকলাম। আর এরকমভাবে যারা রিমার মতো সুন্দর সুন্দর সাজে আমার থেকে সাজতে চাও তাদের জন্য তো আমি বরাবর বলেই এসেছি তোমরা কিভাবে যোগাযোগ করতে পারবে। কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে নিচে দেওয়া নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে আমাদের রেসপন্স করতে বেশি সুবিধা হয়। আচ্ছা এবার কিন্তু আমার রিমাকে সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। একদম ওর সাথে সোজা ভেনিউ অবধি চলে গেছিলাম ওকে দেখার জন্য। ও মা দেখি আমাকে টেনে ধরে নিয়ে ফটো তোলানোর জন্য মেয়ে একদম রেডি। সাথে ওর বাড়ির লোক এত বেশি ভালো ছিল, এত কেয়ারিং ছিল যেটা তো বলার মতো না। তোমাদেরকে বলেছিলাম না বাইরে অনেক মানুষ অপেক্ষা করছিল আমার সাথে একটু দেখা করার জন্য, একটু ফটো তোলার জন্য। এটা ছিল রিমার মা মানে শাশুড়ি মা, উনি তো অত্যন্ত একজন ভালো মানুষ। আর আন্টি তো আমাকে বলেই দিল মৈত্রী তোমার কোনো ভিডিও আমি মিস করি না। আশা করি আন্টি তোমার এই ভিডিওটাও খুব ভালো লাগবে। সবাই তোমরা খুব ভালো থেকো, এরকমই থেকো। আর এখানেই শেষ হলো আমার আজকের এই স্টোরি।